আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম রাসেল। রাসেল, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছি। কোন দেশের? বাংলাদেশের নাগরিক এবং আমার জেলা গাইবান্ধা ওকে সদর থানা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? কে হতে পারে? এখন পাবলিক যাক সাপোর্ট করবে, জনগণ যাক চাবে, হ্যাঁ। সে হবে। এখন নির্ভর হিসেবে কেমনে বলি, কারণ আমারও তো জানা নাই কে কাক ভোট দিবে না দিবে, কে আওয়ামী লীগ দিবে, কে বিএনপি দিবে, সেটা তো আমার জানা নাই। তো পাবলিকের উপরে নির্ভর করবে, আর আল্লাহ পাক যাক চাবে সে হবে। সেই হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, খুব সুন্দর করে আপনি কথাটি বলেছেন। বিএনপিও হতে পারে বা জামাতও হতে পারে, যে কেউ হতে পারে। যে কেউ। এখন মানুষের উপরে কেমনে বিশেষ করে বলি। ধন্যবাদ। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হয়তো সুষ্ঠু একটি নির্বাচন হলে নির্বাচনের পরে আমরা জানতে পারবো যে কে দেশের সরকার হলো। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।